আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? শুভশ্রীর নাম থেকে আমাকে শোনাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে। আমরা দুজনে কখনোই এফার্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার। কত বড়ই বলো না কেন, যদি তোমাকে কোথাও ছাড়বে না। দেবকে এফার্ট করার মতো আমার ক্ষমতা নেই সত্যি। ইজ আ মেগা স্টার আফটার অল। আমার সাথে ফ্রেন্ডশিপ করবেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এমনিটা এমনি এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। দেবদা বসো, শুভশ্রী প্লিজ বসো। তোমরা অফকোর্স এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। ধূমকেতুর একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফার্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। বস না, অনেক 4টে শুরু হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতু থেকে ভুলে যাও। ও ইয়েস। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেইনমেন্ট, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিত ভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। আমিও ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হলো কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন, যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে। ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসো, মানে খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। আমি জাস্ট হাসিটা মিস করলাম, বাকি তুমি কি বলেছো আমার কোনো ইয়ে নেই, বাট একটু হেসে কথা বললেও খারাপ কথাগুলো শুনতে ভালো লাগবে। তাই তো বলেছি? তুমি কি বলেছো? মানে জয়েন, মানে এই আনসারটাতে আমি জয়েন করতে পারি? হ্যাঁ হ্যাঁ। সো এটা সবাই বলবে, শুভশ্রী মানে তার সাথে, শুভশ্রী মানে তার সাথে, আমি শুভশ্রী তার সাথে কি? তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে, এটা ব্লগটা করলো কে? ব্লগ করলো কে? আমি ব্লগ করিনি। আচ্ছা নিয়ে এসো রাজদীপ, ফোনটা নিয়ে এসো।
শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা তোমার ফোন কোথায়? আরে কোনটা নিয়ে আয়? এটা ইতিহাস তৈরি হচ্ছে। তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। ইউনিভার্সে একটু সময় নিচ্ছে। ঠিক আছে, তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি বলবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, কিছু হবে। কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে। রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি, ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। আমি আরো অন্য কোনো ছেলের নাম যুক্ত করছি না। আরে 10 বছর এখন দেখ পাল্টায়নি। তো আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, তো আমি হাসছিলাম, বোধহয় তুমি দেখতে পাওনি। এই ফোনটা নামা, একটু ফোনটা নামা, বাস ঠিক আছে। তুমি কি এতটা সিরিয়াসলি খেলবে? না, আর আমি কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ মানে আমার যে প্রশ্নগুলো সেটা তোমাদের দুজনের জন্যই কিন্তু। হ্যাঁ, ওকে। সো আমি জিজ্ঞেস করলাম আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, আমি এটাই জিজ্ঞেস করলাম, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? না না, এক্স্যাক্টলি আমি এটাই জিজ্ঞেস করলাম যে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে কিনা। তাছাড়া অফকোর্স যেটা সবসময় সব ইন্টারভিউতেও বা ইন্টারভিউ ছাড়াও যেটা ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা উৎসাহিত ছিল। অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সবসময় ছিল, আমরা উদ্গ্রীব হয়েছিলাম। কিছু কিছু প্রবলেমস এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল, বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে। নিশ্চয়ই করতাম যদি সময় থাকতো জীবনে। সময় এতটাই ব্যস্ত হয়েছি জীবনে যে যদি এক মিনিট যদি কতবার নিঃশ্বাস আমি জানি না, বা ডাক্তার যদি কেউ কারেক্ট মি ইফ আই এম রং, যদি নিঃশ্বাস একটু বেশি সময় পেতাম তাহলে একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিরে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকে। ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেভাবে নিজেদের কে ধরে রেখেছি সেই জন্য আলাদা করে নিজেদের বিষয় জানতে হয় না। এবং আমাদের বন্ধু বান্ধবরা এমন কিছু আছে গসিপ দেওয়ার জন্য পড়ে থাকে, ও এইটা করছে, ও এইটা করছে, আমি শিওর। তো আই থিংক দে আর আপডেটেড। আর আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট একটা ইন্ডাস্ট্রি, আমরা পরিবারের মতো কাজ করি, এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা। তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে, বহু জায়গায়। ও বলেছে যে দেখা হয় না, 10 বছর পর দেখা হয়েছে, বাট বহু জায়গায় আমরা মিট করেছি। অ্যাকচুয়ালি অনেক প্রিমিয়ার্সে মিট করেছি, অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম। হ্যাঁ, ওইদিকে ও বলে আমি ওই বলে। হ্যাঁ, সেখানে তো দেখা হয়েছে, তাহলে আর স্টক করার তো প্রয়োজন পড়ে না। এবং তার সাথে সাথে যেটা ও বললো যে এত ভালো ভালো কাজও করছে, সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর, তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে। তো সেগুলোর জন্য স্টক করতে হয় না, আমরা সবাই সবারই খবর রাখি।
कि এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী half truth is more dangerous, let me complete. তো ওর এই জন্মে শুভশ্রীর নাম থেকে আমাকে সরাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে, অন স্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে। তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি, আমাদের পরিচালক আমাদের প্রযোজক এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা চলে যাব, কিন্তু আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের নিয়ে আমাদের স্মৃতি, সেটা আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে। আজকে আমরা উত্তম সুচিন্তা নিয়ে আলোচনা করি, আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সেই ভালোবাসা, ভালো লাগানো এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কিভাবে হয় সেটা আমরাও জানি না। আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন, আমি জানি না। আমি এমন কিছুই করিনি, আমি শুধু আমার কাজ করে গেছি। আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য। আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব এমপি হয়ে গেছে বলে বেশি ফুটানি মারছে, তা নয়। তো তো মনে হয় কি এই যে জুটি, সত্যি আমারও ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, দেবীর জায়গায় দেব শুভশ্রী লিখেছে। অফকোর্স ভালো লাগে যে অ্যাটলিস্ট অ্যাজ এ অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়, মানে খুব যদি 100% এর মধ্যে খুব কম জুটি, আমার মনে হয় পার্সেন্টেজ অফ 2 or 3% জুটি যেটা সেলিব্রেটেড জুটি হয়, আদারওয়াইজ সব প্যারিং হয়, জুটি হয় না। তো আই থিঙ্ক আই এম ফরচুনেট যে শুভশ্রীর সাথে 10 বছর আমরা কাজ করি। যদি ধূমকেতু লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি তো ডেফিনেটলি ভালো লাগে। বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুটি যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে, যেটা এতটা সেলিব্রেটেড জুটি এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে, যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফর্টটা দিয়েই নিই যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য। শুধু আমরা কেন, যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি, প্রডিউসাররাও ভাবেনি, শুধু ভেবেছে তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে। মানুষ যখন বলছে আমরা আবার কি বলবো। আর আজকের দিনটার পর তো আর কেউ কিছু বলতেও পারবে না। বিজলি থেকে খোকা সেই বীরে চাই খোকা হাত পেতে নেয়। I think this is the perfect song for him. এটা কমপ্লিমেন্ট ছিল না, ঠুকলো তো বুঝতে পারলাম না। দিল না, দিইনি। আমি যা বলি মন থেকে বলি। ও তো জিতে যাচ্ছে ভাই। জিতা গিয়েছে, আমরা এখন টিম। ও হ্যাঁ, আমি কি রিসার্চ করবো। বন্ধুরা এলো মেলো আমরা যখন আমাদের এরকম সময় গেছে যে আমরা প্রডিউসার পাই একটা সময়, আমরা এরকম সময় গেছে যে বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর গিয়েছিলাম শঙ্করি আগে। তো তখনই বলছি একদিন আমি প্রডিউসার হবো, মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টর থেকে কনভিন্স করা, তখন বলছিলাম, তখন বলছে একদিন তুমি হবে, যতটুকু মনে আছে, আমার জানি পুরোটা মনে নেই, যদি হয় আরে ভয় পাচ্ছি না, মনে করার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে যাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তুমি নিশ্চয়ই হবে, যদি হয় আমাকে নিতে হবে। তো আই থিঙ্ক দ্যাটস হাউ উই কানেক্টেড। রিয়েলি প্রাউড অফ হিম, সিরিয়াসলি। বিকজ দেখো, দেখতে গেলে আমরা একসাথে আমাদের ক্যারিয়ারের জার্নি শুরু করেছি। সো সেই জায়গা থেকে কতটা হার্ড ওয়ার্কিং, কতটা ওয়ার্কাহলিক,
কাজ নিয়ে কতটা ভাবতে পারি সেটা অবশ্যই আমি খুব কাছ থেকে একটা সময় দেখেছি, এবং তার সাথে সাথে এখন যখন দেখি যে যেভাবে ও নিজের কাজগুলোকে স্পেশালি আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি, রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন করে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব ইনভলভ একজন আর্টিস্ট, এবং সেই জায়গা থেকে যখন নিজে প্রডিউসার হয়েছে সেখান থেকে তো আরো বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে, এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায় সেটা সবসময় ওর মধ্যে ছিল, যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। কোনো প্রশ্ন নেই যেটা আমি মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমার কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি, এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে যে নিজেদের প্রতি একটা মিউচুয়াল একটা মিউচুয়াল রেসপেক্ট, কি ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়েছে, এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটা যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখে থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পার্সন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই করতে চাই যে he's doing amazing in his life, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। আমি তো করে দিয়েছি প্রথম দিনে, এবার তো ওর পালা, আমি গাইতে পারি, কবে আইবে আমার পালা রে। দেবকে এফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই, সত্যি ইজ আ মেগা স্টার আফটার অল। আমি আমারটা বুঝে নেবো, তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে, ডান ডান। আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিক দাকে করতে যাচ্ছিলাম, এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি, এবং কেন আরে কৌশিকদা বুমরা ছাড়া জয়াসি ছাড়া কেউ দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়ালো? নিজেদের বিপদ ডেকে আনলি। আনসার বলছি এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি। আনসার বলছি আপনারা লিখুন। আনসার পাওয়া গেছে তো? হ্যাঁ, ধন্যবাদ। আমি আছি, আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু এই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্ট যেটা রিলিজ হচ্ছে, তুমি কিন্তু সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে পাই না, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, সি ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখি, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও অ্যাজ এ প্রয়োজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি অ্যাজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটা কি, আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি উইল সে ইয়েস, আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবো। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় যে ধূমকেতু চলা উচিত,